তো এটি হচ্ছে হাউজিং কমপ্লেক্স। এখানে যে আউট অফ কান্ট্রি থেকে ভক্তরা আসে তারা এখানে বসবাস করে। এটা ইসকন মন্দিরের খুবই কাছাকাছি। এখানে সেটা আউট কান্ট্রি বলতে বিদেশি হতে পারে বা বাঙালি হতে পারে বা সাউথ ইন্ডিয়ান হতে পারে, যে আসে তাদের থাকার আবাসস্থল। এটা হাউজিং কমপ্লেক্স। তা শুধু বসবাসের ঘরই নয়, সুন্দর সাজানো গোছানো বাগানও করা আছে, দেখতে পাচ্ছেন। তো আমাকে সবাই বলেন যে ফরেনাররা আসে কোথায় থাকে, তো এটাই আজকে আপনাদের জন্য তুলে ধরলাম। এইগুলো হচ্ছে হাউজিং ক্যাম্পাস, এখানে সমস্ত ভক্তরাই থাকে। আর বিল্ডিংগুলোর সুন্দর নামকরণও করা রয়েছে, দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে রাধা মাধব ভবন লেখা রয়েছে। আর আমরা যেরকম ন্যাচারালি বাড়ি বাইরে হয় প্লাস্টার করা বা সুন্দর করা, কিন্তু এখানে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন কোনো প্লাস্টার নেই, কিন্তু আজকে বহু দিনের পুরনো সব বিল্ডিং, অনেক দিন থেকে এইভাবে অক্ষত রয়েছে। তো দেখাচ্ছি আপনাদেরকে যে হাউজিং, এটা আউট অফ কান্ট্রি থেকে যেসব ভক্তরা আসে সবাই এখানে বসবাস করে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটি আরেকটি বিল্ডিং, এটার নাম হচ্ছে পঞ্চতত্ত্ব ভবন। সুন্দর দেখুন, কোনো প্লাস্টার করা ছাড়াও যে এত সুন্দর বাড়ি হতে পারে সেটা আপনাদেরকে তুলে ধরছি। আর শুধু বিল্ডিংই নয়, সুন্দর সাজানো গোছানো, সামনেই পার্ক রয়েছে বাচ্চারা যাতে খেলতে পারে। তো এখানে বাচ্চারা অলরেডি খেলছে সুন্দর। খেলার মাঠও রয়েছে সামনে। বাচ্চারা সুন্দর খেলছে। তো সকাল হয়ে গেছে বলে সমস্ত বাচ্চারা বেরিয়ে পড়েছে খেলাধুলা করতে। তো আপনাদেরকে দেখালাম হাউজিং কমপ্লেক্স, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।